আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কম্পিউটারের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই 3 ধরনের ফাইলকে আমরা পাসওয়ার্ড দ্বারা কিভাবে লক করতে পারি। আমরা যারা প্রতিনিয়ত মাল্টি ইউজার হিসেবে কম্পিউটার ব্যবহার করি, অথবা আপনার কম্পিউটারটা অন্য কেউ দেখার সম্ভাবনা থাকে, খোলার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত ফাইল, ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলগুলো আপনি লক করতে চান, পাসওয়ার্ড দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তার আগে বলে রাখি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এই 3 ধরনের ফাইলকে লক করার সিস্টেম একই, হুবহু একই। সুতরাং ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ফাইল দিয়ে আমি সেটা দেখাবো না, আমি শুধু এমএস ওয়ার্ডের ফাইল দিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাবো। তো আমরা মূল কাজে চলে যাচ্ছি, দেখুন কিভাবে কাজটা করা যায়। আমি এখন ফাইল লক করার জন্য ডেস্কটপে চলে এলাম। এই মুহূর্তে এমএস ওয়ার্ডের একটি ফাইল আমি নির্বাচন করব লক করার জন্য। এখানে আমার অনেকগুলো ফাইল আছে। আমি এই ফাইলটি, ছাত্রছাত্রীর তথ্য, এই ফাইলটিকে লক করার জন্য বেছে নিলাম। হ্যাঁ, এখন ফাইল ওপেন করার পরে ফাইলের ভিতরে যে এমএস ওয়ার্ডের অফিস প্রোগ্রামের যে ফাইল অপশন আছে সর্ববামে কর্নারে, ফাইল অপশনে যাওয়ার পরে এখানে দেখেন ইনফরমেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। এরপরে যে অপশনগুলো আসলো এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট এই অপশনে যাবেন। এখানে যে অপশনগুলো আসলো এরপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এরপরে পাসওয়ার্ড দিতে বলছে, আপনি পাসওয়ার্ডটা দিবেন আপনার। হ্যাঁ, এটাকে আবার রিটাইপ করতে হবে, রিএন্টার দেওয়ার জন্য বলছে। পাসওয়ার্ডটা আবার দিলাম। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যারা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে অথবা সংরক্ষণ করতে হবে। এই পাসওয়ার্ড কিন্তু উইন্ডোজ সেটআপের পরও আর পরিবর্তন করা যাবে না, মানে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। এবং এই ফাইলটিকে আপনি অন্য কোনো কম্পিউটারে নিলেও, অন্য কোনো ডিভাইসে নিলেও এই পাসওয়ার্ড ছাড়া ফাইল খোলা যাবে না। তো সুতরাং অত্যন্ত সাবধানতার সাথে পাসওয়ার্ডটা মনে রাখবেন অথবা সংরক্ষণ করবেন, না হয় বিপদে পড়বেন। এখন আমি ফাইলটা ক্লোজ করব। ফাইল ক্লোজ করার সময় ফাইল সেভের একটা অপশন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লোজ করার সময় এই সেভ অপশন দিতে হবে। সেভ না দিলে আপনার পাসওয়ার্ডটা কার্যকর হবে না। সেভ দিলাম আমি, ফাইলটা ক্লোজ হলো। আচ্ছা, এই মুহূর্তে আমি আবার ফাইলটা ওপেন করব। দেখুন পাসওয়ার্ড ছাড়া ফাইলটা খোলা যাচ্ছে না। এখন আমাকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। আমি এখন আমার দেওয়া পাসওয়ার্ডটা দিয়ে ফাইল খুললাম। ওকে, আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে আপনি পাসওয়ার্ড রাখবেন না,
ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে আপনাকে আবার সেই অপশানে যেতে হবে, আবার ইনফোতে যাবেন, প্রোটেক্ট ডকুমেন্ট, এনক্রিপ্ট। এখানে আপনাকে পাসওয়ার্ড মুছে দিতে হবে। ওকে, এখন আপনি আর পাসওয়ার্ড দিয়ে খোলা লাগবে না, এখন ঠিক আগের মতো সেভ অপশান দিতে হবে ফাইল ক্লোজ করার সময়। এখন আমি আবার ফাইলটা খুলে দেখাচ্ছি, দেখছেন এখন আর পাসওয়ার্ড নিচ্ছে না। তো বিষয়টা এরকমই, আশা করি আপনারা উপকৃত হবেন। কম্পিউটার চালানোর ক্ষেত্রে আমরা এই ধরনের প্রয়োজনীয়তা অনুভব করি যে আমার ব্যক্তিগত তথ্যাদির ফাইলটা আমি যাতে সুরক্ষিত রাখি, কেউ যাতে এখানে প্রবেশ না করতে পারে। তো সেই হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি।